নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, বিহারে কি ফাটল ধরেছে বিরোধী জোট ইন্ডিয়াতে? আসন রফা চূড়ান্ত হওয়ার আগেই একে অপরের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস ও আরজেডি যেন জোটের ভেতরেই তৈরি করেছে বন্ধুত্বপূর্ণ লড়াই, নাকি আসলেই জোটে ফাটল? এ প্রশ্ন উঠছে রাজনীতির অঙ্গনে। সোমবার তেজস্বী যাদবের দল আরজেডি এক ঝটকায় 143টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু চমক এখানেই, এই তালিকার কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াচ্ছেন কংগ্রেসের প্রার্থীরাই। লালগঞ্জে কংগ্রেস প্রার্থী আদিত্য কুমার রাজার বিরুদ্ধে আরজেডি দিচ্ছে শিবানী শুক্লাকে। কাহেলগাঁওয়ে কংগ্রেসের বর্ষিয়ান নেতা সদানন্দ সিংহের বিরুদ্ধে আরজেডির রাজনীশ ভারতী। আর বৈশালীতেও দুই জোট সঙ্গীর মুখোমুখি লড়াই, কংগ্রেসের সঞ্জীব কুমার বনাম আরজেডির অশোক কুমার। এমনকি সিপিএম আর বিকাশশীল ইনসান পার্টিও নিজেদের প্রার্থী ঘোষণা করছে আলাদা করে। তারাপুর ও বাঁশওয়ারা সহ একাধিক আসনে তৈরি হয়েছে জটিল দ্বন্দ্ব। তেজস্বী যাদব রাঘবপুর থেকে মনোনয়ন জমা দিয়েছেন আগেই, কিন্তু কংগ্রেস আরজেডির উভয়ের তরফেই অভিযোগ ও পাল্টা অভিযোগে স্পষ্ট, বিহারের জোট এখন দাঁড়িয়ে আছে এক বড় প্রশ্নের সামনে। বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা নাকি শুরু জোটের ভাঙনের সুর? সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, মহারাষ্ট্র কাঁপিয়ে দিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। সাঁতরার ফলটন উপজেলা হাসপাতালে এক মহিলা চিকিৎসক আত্মহত্যা করেন, কিন্তু মৃত্যুর আগেই নিজের বাঁ হাতের তালুতে লিখে গেছেন মৃত্যুর কারণ। তিনি লিখেছেন, পুলিশ ইন্সপেক্টর গোপাল বাদ নেই আমার মৃত্যুর কারণ। ও আমাকে 4 বার ধর্ষণ করেছে, 5 মাস ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করছে। জানা গেছে এই অভিযোগ তিনি আগে থেকেই জানিয়েছিলেন ফলটন ডিএসপিকে। জুন মাসে লেখা চিঠিতে 3 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে হয়রানির কথা উল্লেখ করেছিলেন তিনি, কিন্তু অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দেহ উদ্ধারের পর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের নির্দেশে অভিযুক্ত এসআইকে বরখাস্ত করা হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, যখন রক্ষকই ভক্ষক হয়ে ওঠে তখন ন্যায় বিচার কোথায়? কংগ্রেস ও এনসিপি দুই দলই এই ঘটনায় পুলিশের ভূমিকায় কড়া সমালোচনা করেছে। দাবি উঠেছে, অবিলম্বে সকল অভিযুক্তকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। বর্তমানে চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। সাঁতরার পুলিশ সুপারের নির্দেশ, পলাতক অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।